অসুস্থ হলেও ঘুরতে যাবার কথা শুনলে সুস্থ হওয়া আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি তড়িঘড়ি করে গুছিয়ে চলে যাচ্ছি আমার ভাইয়ের সাথে চৌগাছার ঐতিহ্যবাহী বলুন মেলা। তো বাসা থেকে আমি রেডি হয়ে বের হওয়ার পর আমার এক ছোটো ভাই অপেক্ষা করছিল। আমি এবং আমার ভাই, ছোটো ভাইটা মিলেই আমরা যাব আজকে চৌগাছার বলু মেলায়। এবং আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে আমার বাড়ির থেকে চৌগাছা বলু বাজারের দূরত্ব কত। তো আমার বাড়ির ভেতরের সাইডের যে রাস্তাটা আছে সেটা থেকে যাচ্ছি। তো যাবার পথে এই যে চৌগাছা সরকারি কলেজ, এটার আগের নাম ছিল চৌগাছা ডিগ্রি কলেজ। এইখানে আমি এইচএসসি কমপ্লিট করেছি। আমি যখন পড়াশোনা করেছিলাম তখন এই কলেজ এতটাও উন্নত ছিল না। তো তারপর চৌগাছা বাজারে আবার নতুন করে যে ঝাড়বাতিটা দিয়েছে এই মূর্তির মোড় নামক স্থানে, মূর্তিটা ভেঙে এটা সেই ঝাড়বাতি। তো এরপর ঝাড়বাতিটা রেখে চৌগাছার জনপ্রিয় যেই ব্রিজটা দিয়ে প্রতিদিন যাতায়াত করে গাড়ি। এবং এইখানে বেলুন দেখেই মেলার আমেজটা মনে হচ্ছে এখানে শুরু হয়ে গেছে। এখানে প্রচুর পরিমাণের ভিড় থাকে প্রতিনিয়ত, এবং প্রতিনিয়ত এখানে যানজট বেঁধে থাকে। যদিও আমি আজকে মেলায় যাব বলে সকাল 9টার দিকেই বের হয়েছিলাম, যে এই সময় গেলে আমার ভাই বলেছিল মেলায় রাস্তায় প্রচণ্ড যানজট, প্রচণ্ড ভিড় মানুষের, তো চল সকাল সকালে যাই। তারপর ব্রিজ পার হয়ে মহিলা কলেজ পার হয়ে এই যে রাস্তাটা মহেশপুর যাবার যে রাস্তাটা, মূলত এটা বলে যে পুরোপাড়া মহেশপুরের রাস্তা, এই রাস্তাটাই সবসময় যানজট লেগে থাকে। এবং এখানে একটা গরুর হাট আছে, যার কারণে মেলা গরুর হাট, এক সাইড মেলা এক সাইড গরুর হাট, এটা মিলেই খুব যানজট। এই যে পৌঁছে গেলাম, আমার বাসা থেকে 6 কিলোমিটার দূরত্ব হবে এই হাজরাখানার বলু মেলা। তো এই যে মেলার ঢোকার যে গেট, এটা শুরুর গেট।